দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ঈদের 6 ছবির মাঝে সবচেয়ে বেশি দর্শক হলে টেনেছে তাণ্ডব। ছবি মুক্তির 4 দিনে 3 কোটির গ্রস কালেকশন অন্তত সে কথাই বলছে। এরপরই আয়ের দিক থেকে তালিকায় আছে ইনসাফ, উৎসব, নীলচক্র, টগর, এশা মার্ডার, কর্মফল। দর্শক আজকের আয়োজনের শুরুতেই জানবো ঈদের কোন ছবি এখন পর্যন্ত কত আয় করলো সেই গল্প। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি শো চলছে তাণ্ডব ছবির, আর তাই আয়ের দিক থেকেও সবার থেকে এগিয়ে শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসানের সিনেমাটি। ঈদে সর্বাধিক 133 হলে মুক্তি পাওয়া তাণ্ডব 4 দিনে গ্রস কালেকশন করেছে প্রায় 3 কোটি টাকা। ঢাকার মাল্টিপ্লেক্সগুলোর পাশাপাশি কয়েকটি সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিনের ছবি ইনসাফ। 16 প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটির গ্রস কালেকশন প্রায় 30 লাখ টাকা। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া আরেক ছবি উৎসব নিয়েও আছে দর্শক আগ্রহ। পারিবারিক গল্পে 90 দশকের জনপ্রিয় সব তারকাদের নিয়ে তৈরি ছবিটির 4 দিনে গ্রস কালেকশন 25 লাখের মতো। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়। সিনেপ্লেক্সে মুক্তির তালিকায় থাকা আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী জুটির ছবি নীলচক্র আয়ের দিক থেকে আছে ভালো অবস্থানে। এখন পর্যন্ত সিনেমাটির গ্রস কালেকশন 15 লাখের মতো। মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 7 হলে চলছে আদর পূজা জুটির দ্বিতীয় ছবি টগর। 4 দিনে সিনেমাটির গ্রস কালেকশন ছাড়িয়েছে 10 লাখের ঘর। যদি একবার খেইপা যায়, এটা কোনো মানুষের কাজ। আমার মনে হচ্ছে আমি একটা ভুল ডিরেকশনে যাচ্ছি। দর্শক আগ্রহের তালিকায় থাকা আরেক ছবি এশা মার্ডার, কর্মফল। খুনের রহস্য উন্মোচনের ঘটনা নিয়ে নির্মিত ছবিটি চলছে কেবল মাল্টিপ্লেক্সে। প্রযোজনা প্রতিষ্ঠান জানায় 4 দিনে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে 10 লাখের বেশি টাকা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। দেশের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবারে যাচ্ছেন নর্থ আমেরিকা ট্যুরে। জানা গেছে তিনি নাকি সেখানে থাকবেন দীর্ঘ সময়ের জন্য, কারণ উত্তর আমেরিকাতে যেয়ে তিনি অংশ নেবেন 25টি কনসার্টে। এই বিষয়ে প্রীতম জানান, সঙ্গীত ক্যারিয়ারে এই প্রথম আমেরিকা ও কানাডায় দীর্ঘ 3 মাসের কনসার্ট ট্যুর করছেন তিনি, জানিয়ে বেশ উচ্ছ্বসিত প্রীতম। তিনি আরও বলেন, আমেরিকায় এক নাগারে 25টি স্টেজ শো করতে যাওয়ার বিষয়টি বেশ রোমাঞ্চকর। উত্তর আমেরিকার সফরে বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসানও বেশ কয়েকটি শোতে তার সঙ্গে পারফর্ম করবেন। সব মিলিয়ে এই সফরটি স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন প্রীতম হাসান। বর্তমানে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা তাণ্ডবের লিচু বাগানে গানটি দিয়ে শ্রোতা ও নেটিজেনদের বুঁদ করে রেখেছেন এই শিল্পী। কোরবানির ঈদ ঘিরে 2 বছর পর নিজের নতুন গান নিয়ে হাজির হয়েছেন সঙ্গীত শিল্পী সাব্বির নাসের। আমি যারে ভালোবাসি শিরোনামে এই গানটির কথাও সঙ্গীতায়োজন করেছেন জিসান খান শুভ। দর্শক চলুন দেখে আসি এই গানটির কিছু অংশ। আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি সে আমারে বাসে না, ভালো সে আমারে বাসে না। আমি যার জন্যে পাগল, আমি নাকি তার কেউ না। আমি যার জন্যে পাগল, আমি নাকি তার কেউ না। আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি গো। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে নতুন ছবিতে হাজির হবেন শুভশ্রী গাঙ্গুলী। ছবির নাম গৃহপ্রবেশ।
একই দিন পক্ষীরাজের ডিম ছবিটি নিয়ে সিনেমা হলে থাকবেন অভিনেতা অনির্বাণ সৌকর্য। এই শুক্রবার নতুন চমক অপেক্ষা করছে বাংলা সিনেমার দর্শকদের জন্য। বড় পর্দায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে দুই ভিন্ন স্বাদের সিনেমা। একদিকে শুভশ্রী গাঙ্গুলির অনবদ্য অভিনয়ে গৃহপ্রবেশ, অন্যদিকে এক নতুন ভাবনায় অনির্বাণ ও সৌকর্যের পক্ষীরাজের ডিম। দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে গৃহপ্রবেশ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। এক নারীর মানসিক সংকট, ব্যক্তিগত টানাপোড়েন ও সমাজের প্রতিচ্ছবির মধ্য দিয়ে এগিয়ে চলে ছবির গল্প। শুভশ্রীর সংবেদনশীল অভিনয় ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই। অন্যদিকে একই দিনেই মুক্তি পাচ্ছে আরেকটি বহুল আলোচিত ছবি পক্ষীরাজের ডিম। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায় ও সৌকর্য ঘোষাল। বাস্তব কল্পনা ও সামাজিক ব্যঙ্গের মিশেলে তৈরি এই সিনেমা একেবারেই অন্য স্বাদের। যারা ব্যতিক্রমী গল্প পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা হতে পারে এক নতুন অভিজ্ঞতা। দুটি সিনেমা দুই মেরুর হলেও উভয় সমসাময়িক বাংলা সিনেমার নতুন ধারার প্রতিনিধি। শুভশ্রীর গৃহপ্রবেশ যেখানে মনস্তান্ত্রিক ও আবেগপ্রবণ, সেখানে অনির্বাণ সৌকর্যের পক্ষীরাজের ডিম এক সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গচিত্র। তাই বলা যেতে পারে সিনেমা প্রেমীদের জন্য এই সপ্তাহের শেষটা নিঃসন্দেহে দারুণ কিছু হয়ে উঠতে চলেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দীর্ঘ 18 বছর পর আসছে লাইফ ইন আ মেট্রো ছবির সিকুয়াল মেট্রো ইন দিনো শিরোনামে যে ছবিটি মুক্তি পাবে আসছে জুলাই মাসেই। অনুরাগ বসুর পরিচালনায় এবারের পর্বে অভিনয় করেছেন সারা আলী খান, আদিত্য রয় কাপুর। ভালোবাসা কি শুধুই মিলনের গল্প, নাকি তাতে লুকিয়ে থাকে অভিমান যা আবারও ফিরে আসে বহু বছর পর? হ্যাঁ, বলছিলাম পরিচালক অনুরাগ বসুর লাইফ ইন আ মেট্রোর সিকুয়েলের কথা, যে সিনেমার নামকরণ করা হয়েছে 18 বছর আগের সিনেমার সুপরিচিত গানের নামে, মেট্রো ইন দিনো। এই সিনেমার গল্পে শুধু প্রেম কিংবা রোমান্স নয়, এতে রয়েছে এক একটি গল্প, এক একটি অনুভব। তবে এবার গল্প আরো বেশি আধুনিক, আরো বেশি বাস্তব, যেখানে থাকছে প্রেম, দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং ছোট ছোট জয় পরাজয়ের মোড়কে গাথা এক একটি সম্পর্কের জার্নি। এই সিনেমায় রয়েছে একাধিক তারকাদের মিছিল, যেখানে পরিচালক তুলে ধরেছেন ভালোবাসার ভিন্ন রূপ, অনুভব আর সুর, যা কখনো মিষ্টি, কখনো তিক্ত, আবার কখনো ব্যথা হয়ে থেকে যায়। সিনেমার প্রকাশিত ট্রেইলারে জানা গেছে চলতি বছরের জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মেট্রো ইন দিনো। তাই আপনি যদি হন অনুরাগ বসুর সিনেমার বিগ ফ্যান, তাহলে অপেক্ষা করুন এই দিন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জানাবো এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর গল্প। এই সপ্তাহে মুক্তি পাবে 6টি ছবি, যেসব ছবির গল্পে দর্শক উপভোগ করতে পারবে অ্যাকশন, ড্রামা, রোমান্টিক, কমেডি কিংবা অ্যাডভেঞ্চারাস আবহ। আমেরিকান অ্যাকশন কমেডি সিনেমা লাভারদের জন্য রয়েছে সুখবর, কারণ এবার ডিন ডিপ্লয়েস পরিচালিত হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন এবং রিচার্ড গ্রে পরিচালিত দ্য আনহলি ট্রিনিটি, এই দুই সিনেমা মুক্তি পাচ্ছে 13 জুন। একই দিনে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার সিনেমা পিলাইট, যেটি পরিচালনা করেছেন এমজে আল হাবিব জুনিয়র, এবং সিনেমা তাতামি, যেটি যৌথভাবে পরিচালনা করেছেন আমির ইব্রাহিমে এবং গায়ে নাথিফ। এদিকে সালন সং এর পরিচালনায় রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা ম্যাটেরিয়ালিস্ট সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে এই শুক্রবারে। অন্যদিকে ডকুমেন্টারি ঘরানার মুভির মধ্যে রয়েছে লিন্ডসে উডস এবং মিশেল ওয়ালশের যৌথ পরিচালনায় নির্মিত মুভি
প্রাইম মিনিস্টার। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে বিনোদনের নানা খবর নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।